ভেবে রাখছি। এটা কিন্তু আপনারা গেস করবেন কি হতে পারে এটা। তো দেখুন রাতের বেলা কত সুন্দর লাগছে দেখতে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই। শাড়ির কাটায় সকাল এখন 11টা বাজে। তো আজ আসবে আমাদের চারটা পার্সেল। তো আমাদেরগুলো আসুক, তারপরে আপনাদেরকে আমরা খুলে দেখাবো। 514 এতদিন ওয়েট করার পর আসছে আরও একটা অর্ডার। আজকে 2টা এসেছে ফ্লিপকার্ট থেকে, আর 2টা আসবে মেশো থেকে। মেশোরটা তো রাতে আসে, রাত বলে 2টা-3টার দিকে আসে, আর এটা 11টার কাছাকাছি হয়ে যায়। তো আজকে একটু আগে আসলো। আগের মোটাটা হয় আচ্ছা ঠিক আছে। এটা তো আমার মাইকটা, এটা আমি খুব, ওইটা খুলো। এটা কিন্তু আমাদের অনেক দিন থেকে আমরা ভেবে রাখছি। হ্যাঁ, থালা বাটি আর হচ্ছে স্পুন আছে কেজি। আমরা এই অর্ডারটা প্রথমে মেশোতে দিয়েছি। মেশোটা অনেক দিন ওইটা হলো, আমরা মামার বাড়ি যেদিন যাব, মানে মামার বাড়িতে যেদিন যাবো সেদিন আসার কথা ছিল। এবার আমি ওখানে কাস্টমার কেয়ারে ফোন করলাম, বললো যে লেট পৌঁছাবে। তো আমি কী করেছি, ওটা ক্যান্সেল করে ফ্লিপকার্টে দিয়েছি। কারণ যেই দামে আমি মেশোতে 6টা নিতাম ওই থালা, সেখানে অনেক কটা জিনিস প্রায় সেম দামে নিচ্ছি। মানে হ্যাঁ, সেম দামে পাচ্ছি আর কি। এটার অপেক্ষায় এতদিন ছিলাম। খুলে দেখাবো সাইজ ঠিক আছে কিনা, মানে তো ঠিক আছে। রোহানকে খেতে দেবো, এটা আমার অনেক দিনের স্বপ্ন। ওই যে আজকে আমার পূর্ণ হলো। বাহ, অনেক বড় এসেছে তো। হ্যাঁ, বাহ, কি সুন্দর প্যাকেজিংটা। হ্যাঁ, ওই যে আমরা আজকে ভিডিওর জন্য মানে ভিডিও তৈরি করছি আমাদের। হ্যাঁ, আমাদের তো অলরেডি বাটিগুলো আমরা অর্ডার করেছি, বাটি আর থালা আলাদা। এবার এটার সাথে বাটিও পেয়েছি। আগে জানলে বাটিগুলো অর্ডার দিতাম না। অন্য কিছু দিতাম। ওই যে অন্নপ্রাশনের বাচ্চাগুলোকে যে দেয় একবার থালা বাটি স্লেট। এই যে না, এখানের মধ্যে খোলা যাবে নাকি? বাহ, এগুলো কি ইয়ে হয়েছে না নোংরা? ও, নোংরা হয়েছে। বাটিগুলো সাজাও। চামচও কি 6টা না কয়টা? বাহ, মানে একদম স্যুপ যে না, চামচটা অন্য স্টাইলে দেখছো। কি সুন্দর লাগে না সাদা থালা দিয়ে। একদম কত সুন্দর, একদম সাদাই সাদা। পুরো ঘরটা তো সাদাই আছে, কালকে তো আপনাদেরকে দেখিয়েছি। আর থালাগুলো সাদা, বাটিও সাদা, চামচগুলো সাদা, আর আমার ড্রেসটা যেটা পরেছি সেটাও সাদা। তো আপনাদের কীরকম লাগছে আপনারা বলবেন অবশ্যই। রাখছি, ফুলের ডাল কাটছিলাম তো ওই ঘরে আছে। আর মানে এতগুলো লাইট উপরে আছে, এবার লাইটের জন্য প্রচন্ড গরম লাগছে। ফ্যানটা দিলে তো আপনারা শুনতে পারবেন না, কাছ থেকে কেন। আমি এইটার জন্য মানে এই জিনিসটাকে চুজ করেছি। এই যে মানে এয়ারসটাকে ভালো করে, এয়ারের কথা বলার সময় যে বায়ু বাতাসের যে আওয়াজগুলো থেকে আটকানোর জন্য, এই জিনিসটার জন্য আমি এটাকে অর্ডার করেছি। ম্যাকের দুটো না একটা? একটাই না, একটাই। আর এখানে আছে এই যে কানেক্টর, ইউএসবি পোর্ট মনে হয় এটা। আর এটা এর ডাটা কেবলটা মনে হয়। তো আমাদের আরও একটা অর্ডার চলে এলো। রাস্তার সামনে দাঁড়াতে বলছি, টাকা নিচ্ছি তো এই সামনে এসে পুরো। আমি এটাকে এখনও কানেক্ট করতে পারিনি, মানে এটা অন হয়। এবার ব্লুটুথটা কানেক্ট হচ্ছে, সাউন্ড হচ্ছে না, তো অডিওর সাথে কানেক্ট করতে হবে। ঠিক আছে,
এটার কাজ আসবে কদিন পরে, এটার কাজ আপনারা, এটা কিন্তু আপনারা গেস করবেন কি হতে পারে, এটা কি, এটাতে কি হবে, কি জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, কাঠটা খুব সুন্দর হয়েছে। ওটা নেট থাকে না? অনেকটাই বড়। হ্যাঁ, তুলনামূলক বড় অনেকটা। হ্যাঁ, 10 ফিট, এগুলো দিয়ে 10 মিটার ড্রেস বানায়, লেহেঙ্গা টাইপের। হ্যাঁ, তো এটা প্যাকেট করো কি বড়টা বড়। আর এটা তো ছোট্ট একটা জিনিস, এটা আপনাদের দেখাচ্ছি কারণ এর আগে দিছিলেন না ওটা? এটা আলাদা ছিল না? তো দামি আছে, এটা তো খুবই কম দাম, এটা বিশাল বড়। 10 মিটার না। আর এটা হচ্ছে লাইট। আজকে আবার আসবেন কি? কটা আছে আপনি? আর 6টা আছে। আসলে আমার গোল্ডেন কালারটা বলুন বা ওয়ার্ম কালারটা ভীষণ পছন্দের আমার। বিশেষত সাদা ওয়ালগুলোতে আপনারা যদি ইয়েলো ভাবটাকে আনতে পারেন তাহলে কিন্তু বেশ সুন্দর লাগে। ওই জিনিসটা কিন্তু স্পেসিফিক নাম আছে ওই লাইটটার, আমি মনে করতে পারছি না। তো আমি এই লাইটটা না অনেকবার চেষ্টা করছি খোলার জন্য, কিন্তু কিছুতেই এই লাইটটা খুলছে না, মানে এমনভাবে এটা জড়ো হয়ে গেছে। তো অবশ্যই সেটা খুলতে পেরেছি আমি। আর এখন আমি এটাকে সেটিংস করে দেখবো কীরকম হয়। এটা তো সম্ভবত আমরা এই জিনিসগুলো কার্টেনে ইউজ করে থাকি, কেউ ওয়ালে ইউজ করে। এবার আমি এখানে দেখছি, তবে পরবর্তীতে কিন্তু আমি এটা এখানে লাগাবো না, কারণ এই কার্টেনগুলো সাদা হতে পারে, তবে পিছন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ব্লু কালারের, লাইটটা জ্বালানোর পরে না ওই আসল যে হলুদ ভাবটা যার জন্য আমি অর্ডার করেছি সেটা কিছুতেই হয় না। ওটা পরে সাদা ওই ওয়ালটাতে আমি লাগিয়ে দিব। এখন ভালো লাগছে ঠিকই, তবে এটা কিন্তু আমি এটা ভেবে আনিনি, এটা অন্য কাজের জন্য এনেছি, পরবর্তীতে আপনাদের দেখাবো। আপাতত ছোটোটা অর্ডার করেছি, তারপরে যে স্টারটা লাইট হয় ওটা অর্ডার দেবো। আজকে দুপুরবেলা হলো সিম্পল মেনু, পাতলা করে খোকা ইলিশের ঝোল আর সাথে টমেটো চাটনি। এই টমেটোটা কিন্তু ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, আপনারা তো দেখিয়েছেন। আর সাথে স্যালাড। আর রোহান সাদা প্লেটটা ভাত খেতে দিয়েছে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। আর এদিকে ওর বদ্দির সঙ্গে ঘুরতে যাবে বাজারে, তো ওরা কিন্তু আগেই গিয়েছিলো আর আমরা যাব সন্ধ্যার দিকে। তো আমি বললাম তো একটু ভিডিও করে নিয়ে আসিস, তাহলে আপনাদেরকেও একটু দেখিয়ে দিতে পারবে। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই রাস্তা তো আপনাদেরকে দিনের বেলা দেখিয়েছি, বা সন্ধ্যার টাইমে কীরকম হয় আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব একদম ভিতর দিকে। এই সাইডটা কিন্তু পুরোপুরি গ্রাম সাইড, আমাদের জায়গাটা গ্রাম ঠিকই, তবে সেরকমভাবে না। তো এই জায়গাটা গেলে আপনারা পুরো গ্রামের ভাইবসটা পাবেন। আমরা এসেছি অনেকদিন পরে এই জায়গাতে। আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা এরকম ছিল না, অনেকটা চেঞ্জ হয়েছে জায়গাটা, বিশেষত আগের জায়গাটা। তখন এই জায়গাটা ঘুরে দেখছি, এটা গ্রাম ঠিকই, তবে আসল গ্রাম কিন্তু এই জায়গাটা। আমরা যাচ্ছি ওদিকে, একটা বাড়ি এখানে আছে, দারুণ সুন্দর দেখতে, মানে ডিজাইনটা খুব ভালো। তো আমরা বাইরে দেখতে যাচ্ছি। বলেছিলাম গ্রামের দৃশ্য, এই যে দেখুন। সুন্দর লাগতেছে দেখতে, ক্লিয়ার আসতেছে না রাত। এই দেখুন, এই সেই বাড়িটা, এটা আমরা অনেক দিন আগে দেখেছি আর কি। আমরা যখন এসেছি তখন তো আপনাদের বললাম যে এই জায়গায় সেরকমভাবে কোনো জিনিস ছিল না। অনেক দোকান হয়েছে এই সাইডগুলোতে, এগুলো তো আপনাদের দেখানো হয়নি। তবে বাড়িটা না আমরা মানে যতটা সুন্দর দেখে গেছি সেরকমভাবে নেই, কারণ বুঝতেই পারছেন যখন বাড়িটা তৈরি হয় তখন সৌন্দর্যটা আলাদা থাকে। তারপরে যেহেতু অনেক দিন হয়ে গেছে, কালার করা হয়নি, উপরে লিলি মস পড়ে গেছে, এর জন্য দেখতে এরকম লাগছে। এরকম একটা লাইন হবে বাড়ির সামনে, দুই পাশে ঘাস হবে। ঘাস কিনতে পাওয়া যায় রে, ঘাসের বিচি। বড় বাড়িগুলোর সামনে যে ঘাসগুলো থাকে সবুজ সবুজ, ওগুলো সব বীজ কিনতে পাওয়া যায়, ধানের মতনই। বর্দি ঢুকেছিল একটু দোকানের এখানে, ও জিনিস নেবে কিছু। আমাদের এখানে যে কসমেটিক দোকানটা আছে আপনারা চিনেন, অনেকবার নিয়ে গেছি। আর এখন এসেছি আমরা ঝালবুট খেতে। আমাদের স্কুলের মানে হাই স্কুলের সামনে এই দোকানটা, এই কাকুটার দোকান ছিল। বাট তখন অনেক স্মৃতি জুড়ে আছে এই দোকানটার এখানে। এখন কাকু কী করে, এই সন্ধ্যাবেলা বাজারে এখানে দোকান দেয়, আর সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলের সামনে।
তো বহুদিন বাদে যখন আমরা এসেছি দুই ভাই বোনের, তো আমরা ডিসাইড করলাম যে এখান থেকে ঝালমুড়ি নিয়ে যাই সবার জন্য। আর আপনাদের এই ফাঁকে আমরা একটু বাজারটাও ঘুরে দিচ্ছি। আসলে মার সাথে যখন যাই তখন আমি ক্যামেরাটা বের করার সাহস পাই না, যেহেতু দিদির সাথে আছি, তো গল্পে গল্পে ক্যামেরাটা হাতে ধরে বেশ চালিয়ে নিতে পারছি। আর দেখুন, এটা বাজারে কিন্তু আমাদের দুর্গা মন্দির। এখানে দুর্গা ঠাকুর কী করে, মানে আমরা কী করে 3-4 দিন পর ঠাকুরটাকে যেমন বিসর্জন দিয়ে দেয় দশমীর দিন, এখানে কিন্তু সেটা না। এখানে মানে 1 বছর থাকে, তারপরে যখন নতুন প্রতিমা আনে তখন এটাকে বিসর্জন দিয়ে দেওয়া হয়। তো এখানে আমরা খরচপাতি টুকিটাকি যা ছিল সেখান থেকে নিয়ে আমরা আমাদের জয়ন্তীর মোড় পেরিয়ে বাজারটার সামনের দিকে অনেক দোকান দেখতে পাচ্ছেন। এখানেই আছে একটা ফুচকা স্টল, তো এখান থেকে আমরা ফুচকা খাবো দুজনে। তো একটু ভিড় ছিল দোকানে, আর ফোন এসেছিলো একটা, এর জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো সামনে 2-3 জন দাদারা খাচ্ছিল, দাদারা খেয়ে আমরা এখন ফুচকা খেয়ে নেব। আজকে ভিডিওতে আপনারা মাকে খুব একটা দেখতে পারেননি, আমরা নেক্সট দিন একদম আগের অবস্থা ফিরে যাব, মানে আগের ভিডিওতে। এখন দেখুন এই ফুচকা নিয়ে নিচ্ছি, আর এই খুব একটা ভিডিও করা হয়নি, এখন আমরা ডাইরেক্ট চলে যাব বাড়িতে। তো দেখুন রাতের বেলা কত সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এটাকে একটু জুম করেছি, জুম না করলে এই যে এটা যে স্টারগুলো, এটা আপনারা বুঝতেই পারবেন না, ওটা মোবাইলে ক্যাপচার হচ্ছে না। এই যে আমি যদি জুম আউট করি, এই দেখুন স্টার বোঝা যায়, তারপরে আবার কালার হয়। ঘরটা কিন্তু অনেকটা আলো হয়েছে, মোবাইলে হয়তো বোঝা যাচ্ছে না, দাঁড়ান এই দেখুন। ওটা প্রথমে কার্টেনে এখন লাগিয়ে দিয়েছিলাম আমরা, ওখানে না, যেহেতু ওটা হোয়াইট কালার ওয়ালটা, আবার হোয়াইট কালারের ওয়ালের মধ্যে বেশি ভালো বোঝা যায়। তাও ক্যামেরাতে আমি আনতেই পারছি না জিনিসটা। এই যে এটা কিন্তু শক প্রুফ, হিট প্রুফ, ওয়াটার প্রুফ, এইটুকু। এটা খুব ছোট। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে কিন্তু আপনাদেরকে আমি সেভাবে রান্না শেয়ার করতে পারিনি, আজকে একটু ব্যস্ত ছিলাম। তো কালকের থেকে আমি আবার আপনাদেরকে আগে যেভাবে দেখাচ্ছি তো সেভাবে আমি শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিবেন।